না, এটা বুঝতে হবে। আমরা কিন্তু আমাদের প্রোডাক্টের উপরে ট্রেনিং করাবো, ঠিক আছে? বাইরের যে প্রোডাক্টগুলো আছে তার উপরে আমরা করাতে পারবো না, কারণ তার ফর্মুলা আমরা জানি না, বুঝলেন? কারণ এইটা যেভাবে কাজ করে আমরা সেইভাবে বলবো। আমাদেরটা কতটা লাগে সেটা আমি বলবো, 100 স্কোয়ার ফুটে কতটা লাগে সেটা আমি হিসাব করে বলে দেবো সবাই ক্লাসে। আর যার যা প্রশ্ন আছে লাস্টে করবেন, আমি অনুসরণ করিয়ে দেবো যে এটাই কারোর প্রশ্ন আছে, এটাই কারোর প্রশ্ন আছে কি, তারপরে আপনারা বলবেন। কারণ বুঝতে পারছেন বাইরে অনেক লোক দাঁড়িয়ে আছে, সবার সময় দাম আছে, অনেক দূর থেকে এসছে। আচ্ছা, মালদা থেকে কেউ আছেন? মালদা পিছনে আছে, দুজন আছে। কালকে আসাম থেকে ছিল, আসাম থেকে কেউ আছেন? সোমবারে ছিল। তো মেদিনীপুর থেকে কে কে আছে? মেদিনীপুর তিনজন আছে। আচ্ছা, পুরুলিয়া কেউ আছেন? কোচবিহার? আচ্ছা, নদিয়া থেকে কেউ আছেন? নদিয়া থেকে 4 জন। মুর্শিদাবাদ? অনেক যে সব জায়গা থেকে টুকটাক এসছে, তাই না? তো সবাই টাইম ওয়েস্ট করে এসছে কিছু শেখার জন্য। যখন শিখে যাবেন না, মনে হয় এই ব্যাপার আগে যদি জানতাম আর জানতাম, ঠিক আছে? একদম ইজি। একদম পিছনে যারা রয়েছেন পরের শিফটে নিয়ে নেবেন ট্রেনিং, এরকম ভাবে কষ্ট না দিয়ে নিজেকে পরের শিফটে নিয়ে নেবেন। প্রথমে প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া দেয়, ঠিক আছে? মোট 4 রকম প্রোডাক্ট আছে, ঠিক আছে? এক হচ্ছে প্রাইমার। প্রাইমার রেজিন, ঠিক আছে? রেজিনটা প্রাইমার এ, রেজিন সবসময় এ আছে, বুঝলেন? এই যে মিডিলে এ লেখা আছে, এটা হচ্ছে প্রাইমার এ। আর এর সঙ্গে মেশাতে হবে প্রাইমার হার্ডেনার বি। হার্ডেনার সবসময় বি আছে, দেখবেন তো। যে কোনো কাজে, ঠিক আছে, যে কোনো ফ্লোরিং এর কাজে যতগুলো আছে প্রাইমার লাগবেই লাগবে, বুঝতে পেরেছেন? মানে প্রাইমার দুটো লাগবেই লাগবে। এক নম্বর হচ্ছে এ হচ্ছে রেজিন প্রাইমার, আর বি হচ্ছে হার্ডেনার প্রাইমার। তাহলে কি বললো আপনারা একটু বলেন? বুঝে গেল? এটা যে ফ্লোরিং এর কাজই করেন আগে নিচে মেরে নিতে হবে, বুঝে গেল? দুটো মিশিয়ে মারতে হবে। হ্যাঁ, দুটো মিক্সিং করতে হবে, এবং মিক্সিংটা মেন, ঠিক আছে? এটা 1:1, মানে এইটা 1 বোতল, ওইটা 1 বোতল। 1:1 মানে এটা যদি 100 গ্রাম না, ওটাও 100 গ্রাম, ওটা 200 নিলে ওটাও 200, 1:1। এটা হচ্ছে যেহেতু শরীর খারাপ, এছাড়া জোরে বলতে পারবো না, বুঝলেন? তো কি বললাম? মিক্সিং রেশিও কি বললাম? 1:1 প্রাইমারের ক্ষেত্রে, ঠিক আছে? এবং যেটা মিক্সিং করবেন খুব ভালোভাবে করবেন, এখানে মিক্সিংটাই মেন। অনেক জায়গায় কাজ হয়েছে, আমি দেখেছি, এক জায়গায় পুরো পাথরের মতো শক্ত হয়ে গেছে, একদিকে 2 দিন হয়ে গেছে তাও নরম। এটার কারণ হচ্ছে মিক্সিংটা ভালোভাবে করতে হবে। আপনারা যদি মেশিন দিয়ে করেন ভালো, হাত দিয়ে করলেও হয়, অসুবিধা নেই। হাত দিয়ে যদি লাঠি দিয়ে করেন, এইভাবে ঘোরাবেন, এইভাবে ঘোরানোর পরে আবার উল্টো ঘোরাতে হবে, তারপরে নিচে থেকে তুলতে হবে, নিচের থেকে হাত দিয়ে উপরে তুলতে হবে, আর উপর থেকে আবার নিচে দিয়ে আবার হাতে লাগালে অসুবিধা নয় তো? অসুবিধা আছে, কভার লাগাতে হবে, ঠিক আছে? রেজিনে কোনো সমস্যা নেই, হার্ডনারে প্রবলেম আছে, হার্ডনারে অ্যাসিড দেওয়া, ঠিক আছে? কভার লাগিয়ে নেবেন, ঠিক আছে? যে কোনো কাজে কভার করে করবেন, সেফটি থাকবে, ঠিক আছে? তো মেন যে বিষয় যেটা বললাম, মিক্সিংটা ঠিক মতো করতে হবে। মিক্সিং ঠিক মতো না করলে কী হবে? এক জায়গায় নরম, এক জায়গায় শক্ত। মিক্সিংটা ঠিক মতো করলে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে?
তাহলে যে কটা ফ্লোরিং এখানে আছে সব কটা ফ্লোরিং এ কি লাগে? প্রাইমার দুটো মিক্সিং করে মারতে হবে। এবারে এটা কিভাবে মারতে হবে? এটা আপনার 100 স্কোয়ার ফুটের হিসাবে যদি করি তাহলে এটা 3 লিটার, ওটা 3 লিটার। আমাদের কিলোয় হয় এটা। এটা অ্যাকচুয়ালি কিলোয় আমাদের হিসাবটা হয়, ঠিক আছে? এটা কিলোয় আছে, লিটারে নেই কিন্তু, সব কিলোয় আছে। এখানে দেখুন কিলো লেখা আছে। 3 কিলো 3 কিলো প্রাইমারটা 3 কিলো 3 কিলো। এবারে কি হয়, আপনারা মোটামুটি বেরাজ দিয়ে মারবেন, ঠিক আছে? দুটো মিক্সিং করে বেরাজ দিয়ে মারবেন, সব জায়গায় যেন লাগে, সব জায়গায় লাগবে না, রঙের মতো পাতলাই হবে। প্রাইমার পাতলা, এটা উপরের যে এটা হবে লেয়ারগুলো হবে, তার সঙ্গে এটা মেঝেকে আঁকড়ে ধরে রাখবে। এর কাজ এটাই, তাছাড়া কোনো কাজ না। কারণ শুধু প্রাইমার না দিয়ে যদি কাজ করেন তাহলে আপনি যখন পা দিয়ে ওর উপরে দাঁড়াবেন ঢপ ঢপ আওয়াজ হবে, মানে আপনার মেঝের সঙ্গে ওটা অ্যাডজাস্ট হবে, ফাঁকা থেকে যাবে। ওই জন্য প্রাইমারটা দেওয়া হয়। আর ওই কারণেই এটা পাতলা মারলেও কাজ করে, কেন কোনো জায়গায় ফাঁকা না থাকে। ভালোভাবে মেরে নেবেন, পারলে দুবার মারবেন, তাও 6 লিটারে কমপ্লিট হয়ে যাবে। তাহলে 100 স্কোয়ার ফুটে কতটা লাগবে? 6 কিলো হয়ে যাবে, ঠিক আছে? এটা আপনার শীতকালেও তো 5 ঘন্টা লাগতে পারে, গরমের সময় আপনার 3 থেকে 4 ঘন্টা। এবার প্রাইমার হালকা যদি নাও শুকোয় তাও অসুবিধা নেই, ওর কাজ করতে পারবে। হালকা শুকোলেও কাজ করতে পারবেন, অসুবিধা নেই। তবে 4 ঘন্টা মিনিমাম টাইম দিতে হবে। দিয়ে আপনি যদি পাকা থাকে উপরে পাকা ছেড়ে দিতে পারেন, অথবা আপনার হট গানও ইউজ করতে পারেন। যদি কারো তাড়া থাকে যে তাড়াতাড়ি করবো তাহলে হট গান ইউজ করতে পারেন। বুঝে গেল? হ্যাঁ, ওভার হলেও কোনো অসুবিধা নেই, একদিন পরেও কাজ করে যত শুকোবে তত ভালো, কোনো অসুবিধা নেই। 5 দিন পরেও করতে পারেন। দেখা যাচ্ছে প্রাইমার মেরে দার্জিলিং ঘুরতে চলে গেল, ঠিক আছে? এসে করবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা এমনই একটা জিনিস, আপনি ধরেন একটা বারান্দায় হাফ করলেন, চলাফেরার অসুবিধার জন্য পুরোটা করলে অসুবিধা হচ্ছে, তার জন্য হাফ করলেন। আর হাফ করে করলেও কোনো অসুবিধা নেই, জুড়ে যাবে সিমেন্টের মতো, দেখুন এর কোনো অসুবিধা নেই। এবারে বলেছি, ধীরে ধীরে বলেছি, এখনো বলিনি, তাই তো? আরো কিছু বিষয় মানে যেগুলো লক্ষ্য রাখতে হবে আমাদের, যে ঘরে বা যেখানে কাজটা করব, কাজটা করার পরে তো শুধু তো টাইম লাগে, তো সেই টাইমের মধ্যে যেন কোনো পোকা বা টিকটিকি বা কুকুর বিড়াল যেন না যায়, গেলে ওখানে আটকে যায়। আর আটকে গেলে সে মারা যেতে পারে, যদি কেউ না দেখতে পায় তাহলে সে অজান্তে আমরা একটা প্রাণীকে বের ফেললাম। এটা লক্ষ্য রাখবেন, ঠিক আছে? যেখানে কাজ করবেন লাইট লাগিয়ে রেখে দেবেন, রাত্রে যদি চলে যান লাইট লাগিয়ে রেখে দেবেন, বুঝলেন? আর লক্ষ্য রাখবেন। আর যদি একটু ঘিরে দিয়ে থাকেন তাহলে খুব ভালো, চারিদিকটা একটু ঘিরে দিলেন। আচ্ছা, বাংলা ভাষা সব বুঝতে পারছেন তো? অসুবিধা নেই তো? এইগুলো সতর্কমূলক, এগুলো লক্ষ্য রাখবেন, ঠিক আছে? লাইটটা জেলে রাখবে যেখানে কাজ হয়, তাহলে ওরা কি করবে, ওরা যখন পোকামাকড় যাবে দেখবে, লাইট থাকলে দেখতে হবে যে এখানে কিছু দেওয়া আছে আর দেওয়া আছে। বুঝে গেল? সরঞ্জাম কি কি লাগবে? সরঞ্জাম বেশি কিছু লাগে না, আপনারা হার্ডওয়্যার দোকানে সব পেয়ে যাবেন, ঠিক আছে? বেশি কিছু লাগে না। এই একটা রেজিন কাপ বিছানোর জন্য, এর নাম কি, ওয়াইপারটা কি কাজে লাগবে? আপনার রেজিনটা বিছিয়ে দেওয়ার জন্য, মানে সব জায়গায় সুন্দরভাবে বিছিয়ে ঠেলে ঠেলে নিয়ে মেকআপ করে দেওয়ার দরকার আছে। অটোমেটিক এর লেয়ার হয়ে যাবে। যে আমরা মনে করছি যে এক জায়গায় উঁচু হয়ে গেছে, কিন্তু না, এটা তরল তো অটোমেটিক উপরের লেয়ারটা নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। কোনো রকমের সব জায়গায় একটু ভালোভাবে দিতে হবে, ভালোভাবে স্যার মেঝে ঢাল থাকলে কি হবে? মেঝেটা যদি ঢাল থাকে ওইদিকেই চলে যাবে বেশি। তাহলে